أشهد أن لا إله إلا الله وحده لا شريك له سميعا قديرا الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون آمنت بالله আল আরাবিয়া মডেল মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের এই তাফসীরুল কুরআন মাহফিল আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি আলহাজ হযরত মাওলানা আব্দুর রব হাশিমি, অধ্যক্ষ জাজিরা শামসুল উলুম কামিল মাদ্রাসা, প্রধান বক্তা মুফতি আব্দুল্লাহ আল মামুন মাদারীপুরি, বিশেষ বক্তা জনাব মোহাম্মদ আলতাফ হুসাইন, হাফেজ মাওলানা উমর ফারুক, সম্মানিত এলাকাবাসী, সংক্ষিপ্ত সময়ে কালামুল্লাহ হাকিমের ছোট্ট যে আয়াতখানি তেলাওয়াত করেছি সে আয়াতের আলোকে আপনাদের সামনে যত কিঞ্চিত তাফসীর পেশ করার চেষ্টা করব। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আজকের তাফসীর মাহফিল যে প্রতিষ্ঠানের উদ্যোগে হচ্ছে আল আরাবিয়া মডেল মাদ্রাসা, আল আরাবিয়া মডেল মাদ্রাসা তাফসীর মাহফিল হচ্ছে মাদ্রাসার উদ্যোগে, আবার মাহফিলটাও তাফসীর, অর্থাৎ প্রতিষ্ঠানটাও এমন যেখানে কোরআন শেখানো হয়। আবার আজকের যে প্রোগ্রামটা হচ্ছে এই প্রোগ্রামটাও কোরআনের প্রোগ্রাম, তাফসীরুল মাহফিল। সুতরাং আজকের পুরো আলোচনাই হবে মহাগ্রন্থ আল্লাহ রাব্বুল আলামিনের ঐশী বাণী কালামুল্লাহ হাকিম থেকে ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, মহাগ্রন্থ আর কোরআনুল হাকিমের এই সংক্ষিপ্ত তাফসীরে আমি প্রথমেই কোরআনুল হাকিমের পরিচয় আপনাদের সামনে তুলে ধরতে চাই। কোরআনে হাকিম এটা কি নাম? কোরআনে হাকিম। আপনারা আমার সাথে সাথে বলতে পারেন কোরআনে হাকিম। আমরা তো কোরআন শরীফ বলি সাধারণত, যদিও পবিত্র কোরআনে কোরআনের নাম কোথাও কোরআন শরীফ নাই। পবিত্র কোরআনে কোথাও কোরআন শরীফের নাম কোরআন শরীফ আছে? নাই। কি আছে? কোরআনে হাকিম আছে। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম। সুবহানাল্লাহ, কোরআনে হাকিম আছে। কোরআনের নাম কোরআনে মাজিদ আছে। بل هو قرآن مجيد في لوح محفوظ। قرآن مجيد
তাহলে কোরআনের নাম আমরা একটা পেলাম, সরাসরি কোরআন, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে হাকিম বলছেন, কোরআনকে মাজিদ বলছেন। এ ধরনের অনেকগুলো নাম আছে। কোরআনের একটা নাম আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কিতাব বলেছেন। কি বলেছেন? কিতাব। কোরআনের একটা নাম কি? কিতাব। কিতাব। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলছেন, মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই। এখানে মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, কল দিয়ে না, আমি এই কিতাবে, এই গ্রন্থে এমন কোন জিনিস নাই যার আলোচনা করি নাই। সুবহানাল্লাহ। মনোদ্দার ফেরেশতা এই কোরআনকে আমাদের কাছে নিয়ে এসেছেন। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, মনে করেন একটা চিঠি লিখে পাঠালাম গুরুত্বপূর্ণ অধিদপ্তরের কোন ব্যক্তি, কোন কর্মকর্তাকে দিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে চিঠি পাঠিয়েছেন, সেটি পাঠিয়েছেন বিশ্বস্ত সবচেয়ে মর্যাদাবান ফেরেশতা হযরত জিবরিল আমিনের মাধ্যমে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই কোরআন কোন ভাষায় নাযিল হয়েছে আমরা সবাই জানি। কোন ভাষায়? কোরআন কোন ভাষায় নাযিল হয়েছে? আরবি ভাষায় নাযিল হয়েছে। জাতিসংঘের ৬টি ভাষা আছে। কয়টা ভাষা আছে? ৬টা। তার মধ্যে আরবি একটা। এই কোরআনও আরবি ভাষায় নাযিল হয়েছে। সূরা ইউসুফ, সূরা ইউসুফের ২ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন, ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তাকিলুন। নিশ্চয় আমি এই কোরআনকে আরবি ভাষায় নাযিল করেছি, যাতে করে তোমরা এই কোরআনকে খুব সহজেই হৃদয়ঙ্গম করতে পারো, বুঝতে পারো। আরবিতে নাযিল করা হলো যাতে আমরা সহজে বুঝতে পারি। চিন্তা করেন, একটা মেসেজ যদি আপনি আজকের এই মাহফিল থেকে নিতে পারেন, আপনার লাইফ চেঞ্জ হয়ে যেতে পারে। আল্লাহ তাআলা বলছেন, আমি এই কোরআনকে আরবিতে নাযিল করেছি যাতে করে তুমি কি করতে পারো? বুঝতে পারো। এখন আপনি তো বলতে পারেন যে, না হুজুর, কোরআন তো বাংলা নাযিল হইলে আমার বুঝতে একটু সহজ হইতো। তাহলে কি আল্লাহ তাআলা মিথ্যা বললেন? আল্লাহ তাআলা মহাগ্রন্থ আল কোরআনকে একটা ইউনিভার্সাল বুক, একটা বিশ্বজনীন গ্রন্থ হিসেবে পাঠিয়েছেন, যেটা আজ থেকে 1500 বছর আগে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাযিল হয়েছিল এবং কিয়ামত পর্যন্ত সমগ্র মানবতার মুক্তির দিশারি হিসেবে এই মহাগ্রন্থ আল কোরআন ভূমিকা রাখবে। সুতরাং পুরো বিশ্ব জগতের জন্য, পৃথিবীতে যত ভাষাভাষী মানুষ আছে সকলের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে আরবি ভাষায় নাযিল করেছেন। এবং আল্লাহ তাআলা সূরা কামারে আরবিতে নাযিল করার পরেও এটি যে আমাদের জন্য সহজ সে ঘোষণা দিয়েছেন। সেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিয-যিকরি ফাহাল মিন মুদ্দাকির। নিশ্চয় আমি উপদেশ গ্রহণ করার জন্য এই মহাগ্রন্থকে সহজতর করেছি, বোধগম্য করে দিয়েছি। সুতরাং তোমাদের মধ্যে এমন কেউ কি আছো যারা এই কোরআনকে হৃদয়ঙ্গম করবে, যারা এই কোরআনকে আত্মস্থ করবে, যারা এই কোরআনকে হৃদয় দিয়ে বোঝার চেষ্টা করবে? সম্মানিত ভাইরা, এই কোরআনকে বোঝার জন্য সহজ করে দিয়েছেন কে? চিল্লায় বলতে হবে, এই কোরআনকে বোঝার জন্য সহজ করে দিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। সুতরাং সে আল্লাহ রাব্বুল আলামিন যখন এই কোরআনকে সহজ করেছেন, সুতরাং এই কোরআনকে বোঝার জন্য আমাদের প্রচেষ্টা থাকা দরকার আছে না নাই? এই কোরআনকে বোঝার জন্য আমাদের চেষ্টা চালাতে হবে। আপনি যে বয়সেরই হন না কেন, আপনি যে পেশারই হন না কেন, যেই ভাষাভাষী, যেই দেশের, যে অঞ্চলের হন না কেন, এই কোরআনকে বোঝার জন্য আপনার পরিকল্পনা থাকতে হবে। এই কোরআনকে বোঝার জন্য আপনার প্ল্যানিং থাকতে হবে। আজকের যে প্রতিষ্ঠান উদ্যোগে মাহফিল হচ্ছে,
কোরআনকে আপনাদের বাচ্চা কাচ্চাদের জন্য হৃদয়ঙ্গম করার জন্য তারা আয়োজন করেছে। এই মাদ্রাসাগুলো কোরআন বোঝার জন্য, এই মাদ্রাসাগুলো কোরআনকে আমাদের সোসাইটিতে বাস্তবায়ন করার জন্য ভূমিকা রাখছে। সুতরাং সম্মানিত এলাকাবাসী, আমার এই হর্নের সাউন্ড যাদের কর্ণকুহরে পৌঁছে, আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, আপনাদের সন্তান, আপনাদের ভাই ভাতিজা, আপনাদের ছেলে মেয়েগুলোকে মাদ্রাসামুখী করুন, কোরআনমুখী করুন। সম্মানিত ভাইরা, সংক্ষিপ্ত সময়ে কোরআনের পরিচয় আমরা জানলাম। এবারে কোরআনের একটি বৈশিষ্ট্য আমরা জেনে নেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। কোরআনের কি এমন বৈশিষ্ট্য আছে যে এটিকে আল্লাহ তাআলা সর্বশ্রেষ্ঠ আসমানি কিতাব হিসেবে চিহ্নিত করলেন? পৃথিবীতে আসমানি কিতাবের সংখ্যা কয়টা? 104টা। তার মধ্যে বড় কয়টা? 4টা। সেই 4টার মধ্যে সর্বশ্রেষ্ঠ আসমানি কিতাব আল কোরআন। কেন, কি কারণে মহাগ্রন্থ আল কোরআন সর্বশ্রেষ্ঠ কিতাব হয়ে গেল? তার কারণটি প্রথমেই সূরা বাকারা 2 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এটি হচ্ছে এমন গ্রন্থ, যে গ্রন্থের ব্যাপারে, যে গ্রন্থের মধ্যে বিন্দু পরিমাণ সন্দেহ, সংশয়, কনফিউশন, ডাউটের কোনো অবকাশ নাই। There is no doubt here, এখানে কোনো ডাউট নাই। There is no confusion here, এখানে কোনো কনফিউশন নাই। পৃথিবীর একমাত্র বিশুদ্ধ এবং নির্ভুল গ্রন্থ হচ্ছে মহাগ্রন্থ আল কোরআন। চিল্লায় বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা, মহাগ্রন্থ আল কোরআন, কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই, কোনো সংশয় নাই। পৃথিবীতে আর কোনো বই আছে যে বইয়ের লেখক প্রথমেই দ্ব্যর্থহীন কণ্ঠে ঘোষণা করতে পারে যে আমার বইতে কোনো ভুল নাই? এমন কোন মায়ের বেটা, এমন কোন বাপের বেটা নাই যে ঘোষণা করতে পারবে আমার এই ছোট্ট বইটিতে কোনো ভুল নাই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন আমার এই গ্রন্থে বিন্দু পরিমাণ ভুল নাই। ডক্টর মরিস বুকাইলির গল্প আপনারা শুনেছেন। ডক্টর মরিস বুকাইলি, তার বিখ্যাত একটি গ্রন্থ আছে বাইবেল, কোরআন ও বিজ্ঞান। একজন দার্শনিক, একজন বিজ্ঞানী, ফ্রান্সের একজন বিজ্ঞানী ছিলেন। 90-এর দশকে ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রান্সোয়া, তিনি মিশরের মমি নিয়ে একটু গবেষণা করতে চাইলেন। মিশরের যে প্রেসিডেন্ট গুলো ছিল, ফেরাউন বলি আমরা, ফেরাউন কিন্তু শুধু মুসা আলাইহিস সালামের সময়কালীন যে রাজা তারই নাম শুধু ফেরাউন এমন নয়, বরং তৎকালীন মিশরের যারা প্রেসিডেন্ট ছিল তাদেরকে বলা হতো ফারাও, ফেরাউন বলা হতো। তো তাদের লাশগুলো মিশরের রয়্যাল মিউজিয়ামে সংরক্ষণ করা আছে। তো ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রান্সোয়া একবার চাইলো যে তিনি এই লাশগুলো, এই মমিগুলোকে একটু গবেষণা করতে চাইলেন যে কিভাবে এগুলো যুগের পর যুগ, শতাব্দীর পর শতাব্দী কিভাবে এগুলো টিকে আছে। তো তখন তিনি মিশরের যিনি প্রেসিডেন্ট ছিলেন তার কাছ থেকে ফেরাউনের একটা মমি, ফেরাউন বলতে কোরআনের যে ফেরাউনের কথা বলা হয়েছে মুসা আলাইহিস সালামের সময়কালীন ফেরাউনের মমিটা নিয়ে তারা গবেষণা করলেন। এবং এই গবেষণা টিমের প্রধান ছিলেন ডক্টর মরিস বুকাইলি। আপনারা নামটা খেয়াল রাখবেন, ডক্টর মরিস বুকাইলি। তার বই বাংলা ভাষায় পাওয়া যায়। তো তিনি গবেষণা করে দেখলেন যে ফেরাউনের মমির মধ্যে লবণের অস্তিত্ব পাওয়া যায়। এবং তখন তিনি নিশ্চিত হলেন যে হ্যাঁ, ফেরাউন যে আসলেই নীল নদে ডুবে মরেছিল এটি সত্য। এবং আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা ইউনূসের 92 নম্বর আয়াতে যে ঘোষণা দিয়েছিলেন, এই মমি দেখে, এই লাশ দেখে তার মনে হলো যে আসলেই
আল্লাহ রাব্বুল আলামিন সত্য বলেছেন। আল্লাহ তাআলা সেখানে কি বলেছিলেন? আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইউনূসের 92 নম্বর আয়াতে ইরশাদ করছেন, ফালিয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়াহ وَإِنَّ كَثِيرًا مِنَ النَّاسِ عَنْ آيَاتِنَا لَغَافِلُونَ। নিশ্চয়ই হে ফিরাউন, আমি তোমার দেহকে, আমি তোমার ডেড বডিকে কিয়ামত অবধি সংরক্ষণ করব, যাতে করে তোমার এই ডেড বডি দেখে কিয়ামত পর্যন্ত অনাগত সকল প্রজন্ম শিক্ষা লাভ করতে পারে। নিশ্চয়ই মানুষের মধ্যে বিরাট একটি অংশ আছে যারা শিক্ষা গ্রহণ থেকে গাফেল থাকে, যারা শিক্ষা গ্রহণ করতে চায় না। আমি সে সকল মানুষের জন্য তোমার এই লাশখানা, তোমার এই ডেড বডিটি আমি কিয়ামত পর্যন্ত সংরক্ষণ করব। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, আজকের পৃথিবীতেও সেই লাশ, সেই ডেড বডি কিন্তু মিশরে সংরক্ষিত আছে, রয়্যাল মিউজিয়াম। সুতরাং এই কোরআন হচ্ছে এমন কোরআন, বিজ্ঞানময় কোরআন, চিরসত্য, চিরশাশ্বত গ্রন্থ। এই গ্রন্থের সাথে যত বেশি সম্পর্ক করা যাবে তত বেশি লাভ নাকি লস? তত বেশি লাভ হবে না লস হবে? সম্মানিত ভাইরা, আজান হয়েছে, কিছুক্ষণ পরে জামাত হবে। স্টেজে আমরা বিভিন্ন বয়সের ছেলে মেয়েদেরকে দেখতে পাচ্ছি, ছেলেদেরকে দেখতে পাচ্ছি। আমি প্রথমে একটু দেখতে চাই আপনারা যারা কোরআনের এই তাফসীর শুনতে এসেছেন, ছোট ছোট কচিকাচারাও আছে, আবার বয়োবৃদ্ধ ভাইয়েরাও আছেন। আমি প্রথমে ছোট ছোট যে সকল কচিকাচারা আছে, তোমরা শুনতেছো তো? হ্যাঁ, এখন কিন্তু তোমাদের সাথে বড়দের একটা প্রতিযোগিতা হয়ে যাবে। আমরা একটা তাকবীর দেব, আমরা দেখব যে এখানে প্যান্ডেলে যারা আছেন কারা জয়যুক্ত হয়, বড়রা নাকি ছোটরা। প্রথমে বড় যারা আছেন, বড়রা আল্লাহর নামে একটা তাকবীর হবে জোরে সোরে। আমার সাথে আপনারা একটা তাকবীর দেবেন, দেখতে চাই কারা জয়যুক্ত হয়। বড়রা রেডি তো? বড় যারা আছেন, ঠিক আছে, তাকবীর হচ্ছে লিল্লাহি তাকবীর। না, ছোটরা দিয়ে ফেলছে। ছোটদের জন্য কিন্তু এখন না, ছোটরা পরে, এখন শুধু বড়রা। লিল্লাহি তাকবীর। আচ্ছা, এবার ছোটদের পালা, এবার ছোটদের পালা, দেখা যাবে কারা বিজয়ী হয়। লিল্লাহি তাকবীর। ছোটরা জয়যুক্ত হয়েছে নাকি? ছোটদেরই তো সময়, ওরাই আমাদের আগামী দিনের ভবিষ্যৎ। এই বাংলাদেশকে যদি কোরআনের আলোয় আলোকিত করতে হয়, এদেশে যদি কোরআনের রাজ কায়েম করতে হয়, তাহলে কোরআনের রাজ কারা কায়েম করবে? এ সকল ছোট ছোট কচিকাঁচা যারা আছে, ওরাই। ওদের হাতেই বাংলাদেশ, ওদের হাতে আগামীর বাংলাদেশ, আগামীর পৃথিবী। সুতরাং যে কোরআন ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করার জন্য আজকের এই সকল প্রতিষ্ঠানগুলো হচ্ছে, এই সকল তাফসীরুল কোরআন মাহফিলগুলো হচ্ছে, সে কোরআন ভিত্তিক সমাজের জন্য আপনারা আপনাদের ফ্যামিলিতে, আত্মীয় স্বজনের যত বাচ্চা কাচ্চা আছে সবাইকে কোরআনের শিক্ষা, সবাইকে কোরআনের এডুকেশনে, কোরআনের শিক্ষায় শিক্ষিত করবেন তো ইনশাআল্লাহ। আপনি যেখানেই পড়ান, স্কুলে পড়ান, কলেজ ইউনিভার্সিটিতে পড়ান, দেশে পড়ুক বিদেশে পড়ুক, কিংবা পড়াশোনা নাই করুক, অন্তত ছোটবেলায় কোরআনের শিক্ষাটা দিতে হবে না? দিতে হবে কিনা? ছোটবেলায় অন্তত কোরআনের শিক্ষাটুকু দিতে হবে। সম্মানিত ভাইরা, সময় খুব সংক্ষিপ্ত, কোরআনের এই বৈশিষ্ট্য বলে শেষ করা যাবে না। এই কোরআন হচ্ছে মহৌষধ, সকল রোগের ঔষধ। সূরা ফাতিহার একটা নাম আছে সূরাতুশ শিফা। সূরাতুশ শিফা, এটা ঔষধ, এটা ঔষধ। এবং পুরো কোরআনকে আল্লাহ তাআলা সূরা বনী ইসরাঈলের মধ্যে শিফা হিসেবে চিহ্নিত করেছেন।
আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন, وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِلْمُؤْمِنِينَ। এই মহাগ্রন্থ কোরআনে হাকিমকে আমি মানুষের জন্য, মানবতার জন্য, বিশ্ব জাহানের জন্য মহা ঔষধ হিসেবে প্রেরণ করেছি। এবং শুধুমাত্র এটি মহৌষধি নয়, বরং পুরো বিশ্ব মানবতার জন্য এই মহাগ্রন্থ আল কোরআন হচ্ছে রহমত। শুধু ঔষধি নয়, বরং এটি হচ্ছে রহমত স্বরূপ। এটি কি স্বরূপ? রহমত স্বরূপ। সম্মানিত ভাইরা, এ কোরআন এমন একটি গ্রন্থ, এ কোরআন যারা তিলাওয়াত করবে, ঠিক আছে, সম্মানিত উপস্থিতি, মহাগ্রন্থ আল কোরআনের এই আলোচনা, এটি আলোচনার কোনো শেষ হওয়ার কথা না। আল্লাহ তাআলা তো নিজেই সূরা কাহফে ইরশাদ করেছিলেন যে এই পুরো পৃথিবীর যত সাগর আছে, যত পানি আছে, সব যদি কালি হয় তবু এই কোরআনের আলোচনা শেষ করা যাবে? যাবে না। সুতরাং এই কোরআনের তাফসীর মাহফিলে আপনারা আসুন।